মোর সুযোগ আসে গেছে এবার তোকে দেখাম মোর আসল রূপ কৌশল্যা কৌশল্যা হয় ভাইস্টার চাকরি রাজি জয়ান হবে তুই টাকা আনিস তো হ্যাঁ মই টাকা আনিছো তাহলে ঠিক আছে কৌশল্যা হ্যাঁ মুই ভাইস্তাকে বেঠাতে তো ব্যাগাটাকে টাকা ধরিয়া টাকাটা তুই দিয়া পাঠিয়ে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে কৌশল তাহলে মুই বেঠাতে তো কেমন তুই ঠিক থাকিস তা কৌশল্যা টাকা দিব কিন্তু যাতে ভাইস্তার চাকরি হয় মুই প্রতিজ্ঞা করেছিল ওই ভাইস্তাই হবে মোর বেটা ওর মুই মোর সন্তান নিম্ন ওই ভাইস্তাই হবে মোর আজি নিজের সন্তান আমি কেন কৌশল্যা কেমন ভাইস্তা ভাইস্তা করে একেবারে পাগল হয়ে গেছে লোকটা ভাইস্তার জন্য ওই নিজের সন্তান নিলে না তারার শয়তান তোর ভাইস্তা মই দেখাছো তুই বুঝতে পারবি মোর গালো চোর মারার কি হবার পারে কাকিমা কাকিমা মেঘনা কাকিমা মোর যে চাকরি হবে তুই তো জানিস আর আজি আমার ওই চাকরির জন্য এই দালাল শয়তান গুলার জন্য মোর যে 50,000 টাকা চাইছে সেই 50,000 টাকা মা তুই কাকু জোগাড় করেছিস কাকিমা হ্যাঁ মেঘনা মই 50,000 টাকা জোগাড় করিছো কাকিমা তুই তো মোর মার তুল্য কাকিমা আজি তুই যদি না থাকিলে হয় তাহলে এই 50,000 টাকা মোক কায় দিলে ঘরে এই গরিব ঘরের ছেলেটা হ্যাঁ মেঘনা কাকিমা মই রেডি হয়ে গেছি মোক আজি এই মুহূর্তে রওনা হবার লাগে কাকিমা তাহলে এই টাকাটা নে ঠিক আছে কাকিমা তো অসংখ্য ধন্যবাদ কাকিমা কাকিমা এই বাবা ধন্যবাদ কি আছে কাকিমা মানেই তো মা তাই না হ্যাঁ কাকিমা মুই তোর মার মতনই দেখো কাকিমা ওই জন্য যত কষ্টই হোক মানে কষ্ট বলতে মোর একটা মালা বিক্রি করি না গেছি আর কি মালা বিক্রি করেছিস হ্যাঁ রে পাগলা মোর জন্য হ্যাঁ কাকিমা শোন মেঘনাথ এই মালা বিক্রি করে টাকাটা মই জোগাড় করিছু জেলা তো চাকরি হবে না সেটা মস্ত বড় একটা সোনার মালা তুই মোক বানিয়ে দিব ঠিক আছে কাকিমা তোকে মুই কোনোদিন ভুলির পারিন হো কাকিমা ঠিক আছে কাকিমা তুই আশীর্বাদ করিস মুই যেন যাইয়া মুই চাকরিটা পাও কাকিমা সুখী হ বাচ্চা সুখী হ ঠিক আছে কাকিমা মুই তাহলে আইসো কাকিমা আয় মেঘনাথ কি কাকিমা মেঘনাথ কি কাকিমা আমার শরীরটা কেন খারাপ লাগেছে কি হয়েছে কাকিমা আমার মাথাটা কেন বেলা ঘুরে বাঁচাচ্ছে কাকিমা আমার শরীরটা কি হয়েছে কাকিমা তোর ডাক্তারটা নিয়ে নাকি কাকিমা মেঘনাথ হ্যাঁ কাকিমা মেঘনাথ আমার কি শরীরটা হয়েছে কাকিমা তোর কি হয়েছে কাকিমা দেখো দেখো সবই দেখো তোমার সামনে তোমার ভাইস্তা এরা যদি না গো হ্যাঁ না তুই আর ভুল বুঝিস না গো মেঘনাথ হ্যাঁ না গো এরা কি শুনেছো মেঘনাথ আজি এই শয়তান কাকিমাটার পেটে যে তো হারামি আছে আজি একটা আমার মিথ্যা কলঙ্ক দিয়া হ্যালো না গো কি মই তো মিথ্যা কলঙ্ক দিছো আমার শয়তান কাকিমা হ্যাঁ মই শয়তান কাকিমা যা এরা থেকে এরা থেকে বাইরে হয়ে যা শোনো তোমাকে বাঁচো এই বাড়ি থেকে এই শয়তানটা থাকবে হ্যালো আর না হয় মই এই শয়তানটা শুধু এই বাড়ি থাকে তাহলে এই বাড়ি থেকে এরা
মোর ছাওয়া তো এমন হবার পারে না। তো তোকে আমি এই শিক্ষা দিছু, হ্যাঁ তো এই শিক্ষাই মানসি করিস মই। শয়তান শয়তান, তোর কাকিমা মানে তো মা। তুই এত বড় নোংরা জঘন্য কাজ তুই করে পারলো? না না ওরে ওরে মেঘনাথ, মুই আজি এত তো গিয়ে করিয়া লেখাপড়া শিখিয়া মানুষের মতন মানুষ করো নাই। মানুষ করিবার ফলে মুই এত বড়ি করলু, কিন্তু তুই মানুষ হলো না, তুই হলো একটা কুলাঙ্গার। ওরে মেঘনাথ, তুই তুই আজি আজি এলাই ওই মোর বাড়ি থেকে চলি যা। কাকু মোর বাড়ি থেকে বাইরে হয়ে না যায়, তবে কাকু তুই না বুঝিস না কাকু। দীপু বাপ মারা গেছে, আজি বউ ভাবছে মই পুত্রি তুল্লা একটা আমার কাকু আছে, কিন্তু কাকু তুই বুঝিয়া এই শয়তান কাকিমার জন্য মোক তুই বাড়ি ছাড়া করিস না কাকু, তোর বাবা কাকু। ওরে শয়তান, তুই মোর যতই পাও ধরে, কুশল আমার লক্ষ্মী, আর তুই হলো কুলাঙ্গার। মুই নিজের পুত্র বলে ভাবিস, আর তুই আমার শয়তান করলি। তুই বাড়ি ছেড়ে যে চলি যা। মেঘনাথ, বাবা দীপু, মেঘনাথ কোনটা যাবে ভাই? আরে বৌদি, তুই এগুলো মনে করিস তোর বেটার সাথে তুইও বাড়ি যা, বাড়ি। এই বাড়ি থেকে এলে বাইরে হয়ে যা। তোর মতো শয়তানি ওই মুখ দর্শন করে যাও না। হরি মেঘনাথ, বাবা মেঘনাথ, না বাবা না, তুই কোনোটা যাবার না হইস বাবা। না
নাই মোর আপন জানা শুন মাগো আর মোর একটা কথা শুন মাগো মেঘনাথ, হরি বাবা, না তো সে দোষী না বাবা না, এখন তুই যাস না বাবা, তুই যাস না। কাকু মানুষই করেছে আর বিনা দেশে ওর দেশ আরে তো তোর যেদিন দুই চক্ষু যায় সেদিন চলে যা, যদি এই বাড়ি থেকে বাইরে যাবে না যায় ওলা ধাক্কা দিয়া বাইরে করে দিই। এত নিষ্ঠুর তুই হবার পারিস না ভাই। না বৌদি, তুই না কথা দিচ্ছেন বড় মেঘনাথ তোর বংশ প্রদীপ একটু মানুষের মতন মানুষ করিব। না বৌদি, ওই মায়া নাই, তোর যদি মায়া আছে ওই তুইও এই বাড়ি ছেড়ে চলে যা। বংশে কুলাঙ্গার বেটা তুই জন্ম দিছিস আর বেটার জন্য তুই চোখের জল ফেলাছিস। তোর বেটাকে আগে বিয়া তুই মা হয়ে সেটা বুঝবার পারিস না। কিন্তু কাকিমা এই জন্মদাত্রী তোমরা বাড়ি থেকে ভাই করি কৌশলা আচ্ছা ওরে বোন, ওই মেঘনাথ যদি মোর ছাওয়া না হয় তোর ছাওয়া হলে কই তুই কি
পারলে বাড়ি থেকে বাইর করে দেবে। পেটতে ধরে পারো না কৌশলা, তুই যেমন ডাইনি আর তেমন একটা শয়তান ধরেছি। তুই ঠিক কৌশিত কৌশলা, আসলে মই ডাইনি আর মই ওই একটা কুলাঙ্গার ছাওয়া পেটে ধরেছি। ঠিক কৌশিত, আর এই জন্যই কৌশলা কথায় কয় চার কপালের ছাওয়া ছোট নাই না, তাই কোনো দিনও ছাওয়ার মর্ম বুঝবেন না। মাগু, হ্যাঁ তুই আর দুঃখ পাস না মাগু। কাকু, তুই এই বাড়ি থেকে বাড়ি হয়ে যাচ্ছ কাকু, কিন্তু যাবার সময় নিয়ে একটা কথা কয়ে যাচ্ছ কাকু। না মেঘনাথ না, এই শয়তান কাকিমার চক্রান্তে এই বাড়ি থেকে, এই পবিত্র মন্দির থেকে আজকে এই খবর বাইর করিতেছে। আর একটা কলঙ্কের বোঝা ওই মাথার তুলে দিয়া এই সমাজ থেকে তাড়িয়ে গেছে। এই সমাজের লোক একদিন জুতায় বিনা করবে কাকিমা। আমি তোর বাস্তা হিসেবে উৎসাহ দিয়ে গেছে কাকিমা, যে হাত দিয়ে তুই এই কলঙ্কের বোঝা চাপে দিও কাকিমা, সেই হাত তোর কুড়িয়া পড়বে কাকিমা, কুড়িয়া পড়বে। বৌদি, 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 আজ আমার কপালত কি হল বৌদি? আর একটা জিনিস বৌদি, যেমন কর্ম করেছে তেমন ফল পাইছে বৌদি। না দেব না, তুই কেমন কথা কইস না ভাই, তুই কবার পারিস আর আমি কি নিয়ে বাঁচি থাকি ভাই। না না, তুই কোনো চিন্তা করিস না, একদিন ভুল সুতরিয়া আপনে আপাটে চলে এসে বৌদি। কিন্তু আরেকটা কথা বৌদি, মুই যা দেখেছু শূন্য গোয়াল রাখার চাইতে, দুষ্ট গোয়াল রাখার চাইতে শূন্য গোয়াল আমার অনেক ভালো বৌদি। এই শূন্য হল্লা এই আর হবার পারি নাই বৌদি, যেমন কর্ম করছে তেমন ফল পাইছে, তাই না লক্ষ্মী কৌশল্যা? হ্যাঁ স্বামী, চল দিদি, দুঃখ করিস না, তোর দেওর তো আছে, মই আছো, ওই রকম দুষ্ট গরু থাকি শূন্য গোয়াল তো অনেক ভালো। হ্যাঁ দিদি, তুই বিশ্বাস কর, মেঘনার একটা দুশ্চরিত্র ছেলে, তোর ছেলে মানে মোর তো ছেলে, ওর একটা শিক্ষা পাওয়ার ব্যাপার আছে। চল দিদি, দুঃখ করিস না, চল। কৌশল্যা, তুই কোনো বউটা কথা শুনতো? দেখ কৌশল্যা, আজ জন্ম কর্ম করছে তেমন ফল পাইছে। হ্যাঁ স্বামী, আর একটা কথা তো কথা কৌশল্যা, এই কথা গিলা যদি মিথ্যা হয়ে থাকে, যদি প্রমাণ হয়ে থাকে, সেদিন তো মুই যদি ভাসতে অন্যায় করে নাই, এই কথা যদি প্রমাণ হয়, তাহলে সেদিন তো মুই কিন্তু গুলাট বিমান কৌশল্যা সাবধান। ও মোর কথা তাহলে তোমার বিশ্বাস হয় না? না না, বিশ্বাস হয়, তোমার বৌদি যা কয় তাই। যদি প্রমাণ হয় কথা গিলা, তাহলে তো মুই রেহাই দিম না। কেমন কৌশল্যা কথার দিন মনে থাকে? শয়তান, তুই ঘুঘু দেখেছিস?
মোর মাথার মেমোরি নষ্ট হয়ে গেছে। এলা আমি কি রে জমা দিন বড় ভাই, বড় ভাই, হ্যাঁ নুরুল, ও বড় ভাই। বড় লোক কিন্তু বেটাই শুনি ওই ঘটনাটা দেখিবার না। আচ্ছা ওরা কি কি দেখিন, কি কি শুনিন, এইটা কিন্তু মোটে শুনিবার নাকি বে? আচ্ছা যাও তো গণক। এই নুরুল, ও ভাই কি দেখিনুম রে? আল্লাহ রে, আরে বলুন কাকিমা, ও কাকিমা, হ্যাঁ নুরুল, হাজি তুই এলা কি করলো কাকিমা? মই কিছুই বুঝি পাচ্ছি না কাকিমা। হাজি, হাজি, মই এই বাড়ি আসিনো কাকিমা। হ্যাঁ বলুন কি হয়েছে তোর? কাকু, মই দোষ করো নাই কাকু। তা ব্যাপারটা কি? ব্রেন সরল নাকি? ইয়া মুই দেখিবার বেঠাইছু আর ও কি করছে? আচ্ছা যাও তো। এই এই বলুন কিছু রে বাবা, মেঘনাথ, ও মেঘনাথ, হাজি তুই কি কাম করলো মেঘনাথ? মেঘনাথ মেঘনাথ কি হয়েছে? মাগো, আর মাগো তুই কোনো দোষ করো নাই মাগো, তুই কোনো দোষ করো নাই মাগো। মাথা খারাপ হচ্ছে নাকি? তাহলে কাজ জানো গাড়ি। কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? কে আরো চুপচাপ আছে? কি হয়েছে? হাজি ওই যদি দোষ করে থাকো কাকু, মালিক আসল ইয়ের কি হয়েছে? আরো ওই বুঝির থাকে না কাকু। মাগো, কাকিমা, ব্যাপারটা কি? মই চলে যাচ্ছো কাকিমা। কি হয়েছে তোর? হ্যাঁ তোর কি ব্রেন সমস্যা নাকি? চল তোকে ডাক্তার ট্রেনিং মাঝে চল 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 তোর ব্রেন সমস্যা হতে তাহলে মই চলে যাচ্ছো কাকিমা। মালিক আসল কাকু, মই চলে যাচ্ছো কাকু। হাজি যদি এইবার ফিরে এসো, মই চলে আসি। এই বাড়ি কাকু কাকু কি কি হয়েছে তোর? কত কি হয়েছে? কাকিমা, আরো কাকিমা একটা কথা কয়ে যাচ্ছো কাকিমা। মার্ডার কাণ্ড। হাজি যদি এই বাড়ি থেকে চলে যাচ্ছ, একটা কথা কয়ে যাচ্ছ, হাজি যেই বিনা দোষে মোর দোষী করেছিস, এই দোষ তো একদিন কুড়িয়া বিড়িবার লাগিবে। কুড়িয়া বিড়ি কি হয়েছে তোর? কত কত কি হয়েছে তোর? এই, হ্যাঁ? কি হল তোর? মুই বেঠানু কেনে আর তুই মো খালি কাকু কাকিমা কুড়িয়া কি? বৌদি, আচ্ছা নি আরো না কি হল? আজি দেখ বৌদি, মেঘনাথ আজি মই নিজের চোখে দেখছি বৌদি। আজি তোর যেই কাণ্ড করিস, মই এই মেঘনাথ কোনোদিন এই বাড়ি রাখিবার দিবার না হোক। মোটরসাইকেল এসেছে যে হায় মোটরসাইকেল এসেছে কি হয়েছে? ভাই, আরো ভাই আজি যেই মেঘনাথ অন্যায় করছে, এ গেলে আমার বাড়ি থেকে বাইর করে দিব বড় ভাই। মার্ডার কাণ্ড হইয়া ডাক্তার সাহেব নিয়ে পারি নাকি বে? তাছাড়া উপায় নেই। এই ব্রেন শটে বোধ হয় সূর্যদা, মা ওকে
মা গো মা আজ কোনটে মা গো মা মোর মা গো মা আজ কোনটে যা কুশলা বেল সরিছে বেল সরিছে চল তো ডাক্তার সেদিকে চল 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 কি সে হেই হেই খালি হাসেছে কি যে হইছে মুইয়ে কিছু বুঝিবার না পাচ্ছ ওই পাগলা তোর কি হল রে এটা পাগলা হয়ে গেছে বেল সরিছে একেবারে পাগলা হয়ে গেছে ডাক্তার এসে লিখি পারি নাকি দেখছি কথাটা সূর্যদা হ্যাঁ। তোর মুখ হ্যাঁ। কি যেন দেখাছে মুই তো বুঝি না পাচ্ছ দুই আমার কি দেখাছে ওই পাগলা চিনি বড় ভাই মোর মেমোরি কার্ড এত তাড়াতাড়ি লোড হইছে বুঝলো মেমোরি লোড ওই ফোনবাড়ি মেমোরি ঢুকে না হ্যাঁ ওই মেমোরি কার্ড মোর লোড হয়ে গেছে আর তোমাকে দেখি আমার মেমোরি কার্ড লাখ খুলে গেছে বস ও খুলে গেছে এই মলন কত কি বিষয় রাখো আচ্ছা মোড়ল ভাইয়া মই কেনে আসিনো কি কারণে আসিনো সেটা জিজ্ঞাসা না করি তুই পাগলার মতো কি করিবা ধরছিস কত আগে সেদিন তো ক্যাসেট গান তো করিবার কোনো ওইখানে ক্যাসেটটা করলো না হ্যাঁ ক্যাসেট গান মোর করতে করতে রেকর্ড করতে করতে মোর মেমোরি কার্ড ফুল হয়ে গেছে যাও হয়ে গেছে আচ্ছা তার মানে ওই ঘটনাটাই কছে হ্যাঁ এত ঠিক। কথা বুঝিবার পারনু পয়লা করতে করতে মোর মেমোরি ফুল মেমোরি আর লোটে নাটা নাই এই বলুন আমি কব তো যে ওরা মুই দেখিনু হইলে মুই কছ আচ্ছা কোচিত বড় ভাই ওইলা তো লোড হয়ে আসে না সূর্যদা হ্যাঁ কৌশলা কত দুইটা পথের কাটা তো দূর দূর হয়ে গেল আর নল আরো দুইটা বন্ধু আরো দুইটা কি জাদু লাগাইয়া বুন্দে মায়া লাগাইছে বন্ধু মায়া লাগাইছে তেরে পিছে কাইছে দিবানা বানাইছে কি জাদু লাগাইয়া বুন্দে মায়া লাগাইছে এই তো চালু চুপ করে না কি আনন্দ আজ বাবা 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 সূর্যদা কৌশলা তোর বুদ্ধি মতো মই অনেক দূর আগে গেছি অনেক দূর আগে গেছি হ্যাঁ সূর্যদা এইবার শোন তাহলে শোন সূর্যদা মই তখনই আরো মোর পথের কাটা দুইটা আছে হ্যাঁ এই বুদ্ধি খালে যদি তুই মকে ভালোবাসা করিয়া প্রেমানল পড়িয়া মরুল ভালোবাসা করিয়া প্রেমানল পড়িয়া বিষ খায়া মরি কাহ গোলায় দুই এই মরুল হয়েছে চুপ চুপ সূর্যদা চুপ দেখ কৌশলা সূর্যদা এই যে এইবার থাকি এইলা কেমন করিয়া এইলা তুই বাড়ি থেকে বাইর করে দিলি খালি তুই আর আমি ঠাকুর শোনো সাথী শোনো শাখা
শোনো শাখা শোনো বন্ধু শোনো কথা তুমি আমার গলার মালা তুমি আমার মন তুমি আমার প্রাণের বন্ধু তুমি আমার ধন শোনো সাথী শোনো শাখা শোনো বন্ধু শোনো কথা শোনো সাথী শোনো শাখা শোনো বন্ধু শোনো কথা মিটাইব আমি প্রেমের জ্বালা তোমায় পরাবো প্রেমের মালা মিটাইব আমি প্রেমের জ্বালা তুমি আমার তুমি আমার তুমি আমার আমি তোমার আমার একই ব্যথা শোনো সাথী শোনো শাখা শোনো বন্ধু শোনো কথা শোনো সাথী শোনো শাখা শোনো বন্ধু শোনো কথা কি সুন্দর তোমার মুখের হাসি তাই তো তোমায় ভালোবাসি কি সুন্দর তোমার মুখের হাসি তাই তো তোমায় ভালোবাসি তুমি আমার তুমি আমার তুমি আমার আমি তোমার আমার একই ব্যথা শোনো সাথী শোনো শাখা শোনো বন্ধু শোনো কথা শোনো সাথী শোনো শাখা শোনো বন্ধু শোনো কথা কৌশলা বাবা বাবা তোর এত মিষ্টি সুরে গান এত যে সুন্দর গান গাস তুই তো সূর্যদা এইটা কি জেলা জেলা তুই মোর আর মুই তোর হম সেলা আর কত সুন্দর যন্ত্রণা বেঁচে থাকতে ভুলো না জীবন যন্ত্রণা বেঁচে থাকতে আনন্দ ভালো নয় এত আনন্দ আর ভালো নয় কৌশল আছে ওকে বুদ্ধিটা দেই সময় খুব কম আর আমার গুটি চালবার বড় অধিকার আছে কৌশলা ভাইয়া ডাক একটা কথা কয়েছো না কি আমার একটা করে গুটি চালাবো গুঠিলা চালাবার পরে যে আমার সাকসেস হওয়ার পারি একদিন মোর বড় ভাই তুই হবো আর তুই বড় হবো খাই পাগলা আল্লাহ রে কি উল্টা পাল্টা কথা কইস এই গুটি গান তো চালাবার নাগিবে
আজ এই গুটিখান চালালো, এই গুটিখান যেন বুদ্ধিখান মোটে নিব, দে ঠিক আছে? সে ঠিক আছে গন্ধা আসিত এই নুরুল, ছাতা পোড়া করে গন্ধা আসিত গা ধুস না ধুস সূর্যদা কৌশলা শোন, তোর এই মোড়লটা গা ধরে রাতে কত কি আসলে ওই এরকমই আর কি, কিন্তু বুদ্ধি দারুণ। মোর মনে হয় সাবানের শর্ট পড়িছে এত বুদ্ধি, মাথারা যতবার চুলকাবে তাহলে সূর্যদা আমার দারুণ আঁকা হয়ে চাল। কৌশলা শোন তাহলে এইবার তোর ওই যে সতীনটা যাটা, মানে যেইটা তুই করলো তোর তোর পথের কাটা পথের কাটাটা, দেউর ভাউজের প্রীতি লীলাটা এইবার মাল দূর করিবার নাগিবে। কেমন করে জানিস? ওই যে টাকাটা, এই টাকাটা দিয়াই একটু বাড়ি থেকে বাইর করে দিব কিন্তু। আচ্ছা সূর্যদা তাহলে মুই এলা যাও আয় বাই। টাটা টাটা গে টাটা। এইবার বুঝিবার পারিবে দেব কত ধনের কত চল। এইবার তুই বুঝিবার পারিবে কেমন করে তুই সোনার সংসারটা তুই সুখের করিবার আনিবার পারিস। এই সুখের সংসারটা যদি তুমি ছিন্ন ভিন্ন করিবার না পারো, তাহলে মোর নাম সহ্যকান্ত জমিদার নয়। এই প্রতিশ্রুতি দিলে আজ দশ সমাজে দেব। চল মোড়ল চল।